তাফসীর গ্রন্থের মধ্যে অন্যতম গ্রন্থ তাফসীরে বাইজাবির মধ্যে সূরা ফাতিহার 7টা নাম বর্ণনা করা হয়েছে। কয়টা নাম? 7টা। একটা তো আমরা সবাই জানি, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়েছে? বলে যে এই সূরার মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফের আলোচনা শুরু হয়েছে। সূরা ফাতিহার মাধ্যমে কি হয়েছে? আল্লাহর কালামের কি হয়েছে? আলোচনা শুরু হয়েছে। এজন্য এই সূরার নামকরণ করছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার অন্য আরেকটা নাম হইল কিতাবুল তথা ব্যাখ্যা করা হয়েছে ওইখানে যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যতগুলো বিষয় আসছে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা সূরা ফাতিহার এই সংক্ষিপ্ত 7টা আয়াতের মধ্যে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। পুরা হোল কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে তা আছে। এজন্য মুফাসসিরিন ইকরাম অনেক সময় বলে থাকেন যে সেই ধরনের বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে, পুরা কালামুল্লাহ শরীফ পাঠ করলে যেই সওয়াব, এক সূরা ফাতিহা পড়লে সেই সওয়াব পাবে। কিন্তু বিশ্বাস সেই লেভেলের থাকা লাগবে। তৃতীয় আরেকটা নাম হইল সূরাতুল কাফিয়া। সূরা ফাতিহাকে সূরা কাফিয়া বলা হয় এই কারণে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা মোটামুটি 4 ধরনের আলোচনা আছে। কয় ধরনের? 4 ধরনের আলোচনা আছে। এই 4 ধরনের আলোচনা সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। এজন্য সূরা ফাতিহাকে বলা হয় কাফিয়া। সূরা ফাতিহার অন্য আরেকটা নাম হইল সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শিফা মানে হইল শুশ্রূষা, রোগ মুক্তি। এই পৃথিবীতে যত বড় ধরনের রোগ হোক না কেন, যত মারাত্মক লেভেলের রোগ হোক না কেন, কোনো ব্যক্তির মুখ যদি পবিত্র থাকে, মুখ পবিত্র বলতে আমি বুঝাইতে চাইছি যেই জবান দিয়া হারাম পেটের ভিতরে ঢুকায় না, যেই জবান দিয়া মিথ্যা বলে না, যেই জবান দিয়া গীবাত শিকায়েত করে না, যেই জবান দিয়া পরনিন্দা করে না, এই ধরনের যদি জবান থাকে, আর সেই জবান দিয়া যদি পূর্ণ বিশ্বাস নিয়া কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে, তাহলে পাঠ করে ফুৎকার দিলে সাথে সাথে ওই রোগ মুক্তি হয়ে যাবে।